আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল সোমবার 12 আগস্ট দেশের উত্তরের বেশ কিছু এলাকায় ধেয়ে আসছে বর্ষার প্রবল বেগে ভারী বৃষ্টি। তো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের 64 জেলায় কোন কোন জেলাগুলোর উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কি জানাচ্ছে আবহাওয়ার মডেলগুলো, সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একবার লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আমরা প্রথমে সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি স্যাটেলাইট ইমেজের উপর। তো বন্ধুরা, সরাসরি আমরা স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন, এখানে বর্তমান লাইভ আকারে বেশ কিছু এলাকায় শুরু হলো প্রচণ্ড মেঘের আনাগোনা। অনেক স্থানে বৃষ্টিপাতও কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, ঢাকা বিভাগের পশ্চিমের বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এবং সিলেট বিভাগের একদম উত্তর দিকে বৃষ্টিপাত ঘটিয়েছে অলরেডি বিকেল থেকে, মূলত সন্ধ্যার মধ্যে। এখানে রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চলে, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু অংশে বৃষ্টিপাত ঘটিয়েছে। বর্তমান আকাশ বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির বিরতি দেখা যাচ্ছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের উপর গত 12 ঘন্টায় এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে ইতিমধ্যে সমস্ত মেঘগুলা ধীরে ধীরে ভারতের পশ্চিমবঙ্গের দিকে কিন্তু আগাচ্ছে। এখানে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় রাতে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হয়ে যেতে পারে, এবং কিছু স্থানে বজ্র সহ বৃষ্টিপাত তৈরি হতে পারে। এছাড়া বাংলাদেশের পূর্ব দিকে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টির মাত্রা কিছুটা কম থাকতে পারে। চলে যাচ্ছে আবার বৃষ্টিবাহী মোডে। প্রিয় বন্ধুরা, সরাসরি চলে আসলাম আমরা বৃষ্টিবাহী মোডে। এদিকে দেখুন, আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সোমবার 12 আগস্ট নাগাদ। এখানে যে বৃষ্টির সম্ভাবনা সেটি কোন কোন এলাকায় একবার দেখুন। এখানে মোহনগঞ্জ অঞ্চল এবং জামালগঞ্জ, সুনামগঞ্জ এই অঞ্চলে, এবং এদিকে দেখুন আপনারা কলামাখান্দা অঞ্চলে, আটপাড়ার দিকে নেত্রকোনা এই এলাকায়, এবং এদিকে দুবাউড়া, বাঘমারা, তারপর এদিকে ডালু, তারপর নালিতাবাড়ি, ফুলপুর এবং তারাকান্দা, ময়মনসিংহ, ত্রিশাল, শেরপুর, জামালপুর। এছাড়া এখানে শিবরদী অঞ্চল, বাহাদুরবাদ, সাগাঠা, শিবগঞ্জ, এবং এখানে বগুড়া অঞ্চলে মধুপুর এবং সিরাজগঞ্জ, টাঙ্গাইল সহ এখানে পাবনা অনেক স্থানে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্নের সাথে উত্তরে এখানে কিছুটা ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এই যে বাংলাদেশের একদম উত্তরে বাঘমারা দিকে, কালমাখান্দার দিকে, উত্তরের যে এলাকার দিকে মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়ার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম মডেলগুলো। এবং দক্ষিণ উপকূলীয় অঞ্চলে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে, সামান্য দু এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। বাকি এলাকায় বৃষ্টিপাতের তেমন সতর্কতা নেই। আপাতত বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম রয়েছে। তবে এদিকে জামালপুর থেকে শুরু করে ময়মনসিংহ, উত্তরে তুরা অঞ্চলের দিকে, বাহাদুরবাদ, জামালপুরের দিকে রয়েছে গাইবান্ধা, মানকাছার এই এলাকার দিকে, দাদিঙ্গিরির দিকে, কুড়িগ্রামের দিকে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, বঙ্গাইগাঁওর দিকে, গুয়াহাটির দিকে, উত্তরে যে এখানে অনেক এলাকায় কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তবে এরপরে আগামী বুধবার 14 আগস্ট থেকে আবারও দেশের দক্ষিণের অনেক এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে। কলকাতা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আভাস কিন্তু দেখা যাচ্ছে। এবং আবহাওয়ার ইউরোপিয়ান ECMWF মডেলের রিপোর্ট অনুযায়ী আগামী 14, 15, 16 তারিখ নাগাদ বাংলাদেশের দক্ষিণ উপকূলে বেশ কিছু এলাকায় আবার শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। ওই সময় বাংলাদেশের মধ্য অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত কিন্তু ছড়িয়ে যেতে পারে, যার কারণে ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায়, খুলনা, মাদারীপুর এবং এদিকেও বিভিন্ন এলাকায়, ফরিদপুর থেকে শুরু করে রাজবাড়ী এবং এদিকে বোয়ালমারী এবং এদিকে আলপাডাঙ্গা, সদরপুর, মাগুরা, বালিয়াকান্দি, শালিকা, নড়াইল এই অঞ্চলের দিকে মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার সর্বশেষ গুরুত্বপূর্ণ রিপোর্ট। আর এই মুহূর্তে বঙ্গোপসাগর নিরাপদ, তেমন উত্তাল নেই। যদি উত্তাল হয় অবশ্যই আমরা জানাবো, সঙ্গে থাকবেন। আগামী কয়েকদিনে কোনো ধরনের নিম্নচাপ তৈরির আভাস নেই। যদি আভাস পাই অবশ্যই আমরা জানাবো, সঙ্গে থাকবেন। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।